আমরা সবাই ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, হার্ড ওয়ার্ক কর লাইফে সাকসেস আসবে। কথাটা সত্যি, কিন্তু আমার এখানে কিছু বলার আছে। হার্ড ওয়ার্ক ছাড়া লাইফে সাকসেস আসে না, কথা ঠিক, কিন্তু শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে আমার কাছে মনে হয় লাইফের একটা পয়েন্টে যে আপনি আটকে যাবেন। তাই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করবো 2025 সালে কেন হার্ড ওয়ার্ক শুধু এনাফ না, এবং হার্ড ওয়ার্কের সাথে আর কী কী জিনিস অ্যাড করা লাগবে যেন আপনি সবচেয়ে কম এফোর্ট দিয়ে বেশি রেজাল্টস পান। দেখেন, আমি কিন্তু বলতেছি না আপনি কাজকাম বন্ধ করে দেন, আমি বলতেছি কিভাবে আপনি হার্ড ওয়ার্কে স্মার্ট ওয়ার্কে কনভার্ট করবেন যেন আপনি সবচেয়ে তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। আগে সময়টা ছিল একটু অন্যরকম, আমাদের বাবা মার জেনারেশনে ছিল একটা ফিক্স রাস্তা, আপনি পড়াশোনা করবেন, একটা স্টেবল চাকরি নেবেন, 30-40 বছর চাকরি করবেন, এরপর রিটায়ারমেন্ট, আরাম। তখন ছিল এফোর্টস ইকুয়ালস টু রেজাল্টস, মানে যে যত বেশি সময় কাজ করবে তার ইনকামও তত বেশি বাড়তো। কিন্তু এখন সময়টা একটু অন্যরকম, এখন খালি সময় বা হার্ড ওয়ার্ক করলেই হয় না, এখন লাগে তিনটা আরও গুরুত্বপূর্ণ জিনিস: স্কিলস, লেভারেজ অ্যান্ড পজিশনিং। এই তিনটা জিনিস নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আমি এই ভিডিওতে। আমি আমার নিজের জার্নিতে কি দেখেছি জানেন? যখন আমি শুরু করি আমার ক্যারিয়ার অ্যাজ এ ফ্রিল্যান্স ভিডিও এডিটর, আমি 10, 12, 14 ঘন্টা কাজ করতাম, আমি দিনের পর দিন, রাতের পর রাত কাজ করতাম, এমনকি যেই কাজ পাইতাম সেই কাজই করতাম। কিন্তু দেখা যায় তো দিন শেষে না আমার নিজের ক্যারিয়ার গ্রোথ হচ্ছিল, না দেখা যাচ্ছিল যে আমি মেন্টালি স্যাটিসফাইড হচ্ছিলাম। আমি খালি একটা লুপে আটকে গেছিলাম যেটা আমি বারবার করে যাচ্ছিলাম, আমার কোনো দিকেই কোনো গ্রোথ আসতেছিল না। তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমি কাজ করে যাচ্ছি কিন্তু আমার কোনো ক্লিয়ার ডিরেকশন নাই। আমি যখন ক্যারিয়ার শুরু করি তারপরে আমি যে 1-2 বছর কাজ করে ফেলেছি, ততদিনে দুনিয়াটা একটু চেঞ্জ হয়েছে, আমার কাজের স্টাইলও চেঞ্জ করতে হবে, আমার নতুন রুলসের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। যেহেতু আমি অ্যাডাপ্টটা করতে পারছিলাম না, সেই কারণেই আমার গ্রোথ হয়ে গেছিল এক জায়গায় আটকানো। দেখেন, হার্ডওয়ার্ক হলো আসলে একটা মাল্টিপ্লায়ার, মানে আপনি যে কাজ করবেন তার অনেক গুণ বাড়ায় দিবে হার্ডওয়ার্ক। মানে ধরেন আপনি অনেক ভালো রং করেন, আপনি যদি অনেক হার্ড ওয়ার্কিং হন আর আপনি রং করেন, দেখা যাবে আপনার পেইন্টিংটা একটু বেশি ভালো হবে। এটা আর্টিস্টিক এক্সাম্পল দিয়ে ফেলছি, বাট আসলে যে কোনো কিছু যদি আপনি হার্ড ওয়ার্কের সাথে করেন, মানে যদি একটু বেশি কষ্ট করে করেন, বারবার করেন, রেপিটেশনে করেন, তাহলে দেখা যাবে আপনার কাজটা অন্য মনোজনের চেয়ে ভালো হবে। সো হার্ড ওয়ার্ক হচ্ছে আসলে কি একটা মাল্টিপ্লায়ার, কিন্তু 10 গুণ ভালো হোক, 20 গুণ ভালো হোক, কিন্তু যদি আপনার ডিরেকশন ঠিক না থাকে তাহলে এই ভালোর কোনো লাভ নেই। কারণ শূন্যকে আপনি 20 দিয়ে গুণ দিলে শূন্যই হয়। জিনিসটা যদি আপনাকে আমি একটু ভেঙে বলি, ধরেন আপনি হচ্ছে একজন গাড়ি চালাবেন, কিন্তু আপনার রাস্তার কোনো ম্যাপ নাই, কিন্তু আপনি ধরেন গাড়ি এখন 100-তে 100 টানতেছেন, মানে 100, 120, 140 এভাবে টেনে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার গন্তব্যে কখনো পৌঁছাবেন না, কারণ আপনার কাছে ম্যাপ নেই। আপনি যতই হার্ড ওয়ার্ক করেন, যতই কষ্ট করেন, যত দিন রাত গাড়ি চালান, কিন্তু আপনি আপনার ডেস্টিনেশন যেতে পারবেন না, শুধুমাত্র কারণ আপনার ডিরেকশন নেই। সো আপনি হার্ড ওয়ার্ক দিয়ে যতই মাল্টিপ্লাই করেন না কেন, যতই তাড়াতাড়ি যান না কেন, যদি আপনার ক্লিয়ার ডিরেকশন না থাকে, আপনি আপনার গোলে কখনো পৌঁছাতে পারবেন না। ইতিহাসে একটা গল্প আছে ম্যাজিনো লাইন নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে ফ্রান্স বছরের পর বছর অনেক টাকা পয়সা শ্রম দিয়ে একটা বড় ডিফেন্স সিস্টেম তৈরি করেছিল নিজেকে জার্মান হামলা থেকে বাঁচানোর জন্য। সেই সময়ের জন্য এটা ছিল একদম একটা স্টেট অফ দ্য আর্ট, আর হাজার হাজার সৈনিক দিন রাত কষ্ট করে এটা মেনটেন করতো। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরে জার্মানি কি করে জানেন? তারা আস্তে করে বেলজিয়াম দিয়ে ঘুরে আসে। এই যে ফ্রান্সের এতদিনের কষ্ট, পরিশ্রম, টাকা সব কই গেল জলে। তারা হার্ডওয়ার্ক করে না, এই কারণে কিন্তু তারা ফেল করে নাই, তাদের ভুল ছিল স্ট্র্যাটেজিতে। জীবনও ঠিকভাবেই কাজ করে। আমি বছর পর বছর কোনো জিনিসের পিছনে এফোর্ট দিতে পারি, কিন্তু যদি আমার ডিরেকশন ঠিক না থাকে তাহলে কখনোই আমি তাদের থেকে প্রপার রেজাল্ট পাবো না। এই ভিডিওর মেন পয়েন্ট হচ্ছে কি, হার্ডওয়ার্কের সাথে আরও যে 3টা জিনিস দরকার, সেই 3টা জিনিস নিয়ে ডিসকাশন। পয়েন্ট নাম্বার 1, হাই ভ্যালু স্কিলস। হাই ভ্যালু স্কিলস হচ্ছে ওই স্কিলসগুলো যেগুলোর মার্কেটে অনেক বেশি ডিমান্ড আছে, প্লাস যেগুলো আমি যদি পারি তাহলে আমার ইনকামের চান্স একটু বেশি, আর সেগুলো ইজিলি আউটডেটেড হয় না। এই স্কিলসগুলো যে কোনো বিজনেসের ডিরেক্ট রেভিনিউ গ্রোথ বা এফিসিয়েন্সিতে ইম্প্যাক্ট করে। যে স্কিলসে যত বেশি ইম্প্যাক্ট হয় তার ভ্যালু তত বেশি। এই স্কিল একবার পারলে বছরের পর বছর 2 পা গুটায় কাজ করা যায়। এখন হাই ভ্যালু স্কিলসের এক্সাম্পল কি দেখেন, কোন কোন স্কিলসগুলো যে কোনো একটা বিজনেসের রেভিনিউ বা গ্রোথকে বা এফিসিয়েন্সিকে ডিরেক্ট ইম্প্যাক্ট করতে পারে। যদি আপনি সেলস স্কিলসে অনেক ভালো হন, পারদর্শী হন, তাহলে যেটা হবে আপনি একটা বিজনেসের ডিরেক্ট রেভিনিউ বাড়া দিতে পারবেন। তার মানে তার জন্য আপনি অনেক ইমেন্সলি ভ্যালুয়েবল। বা আপনি ধরেন ফেসবুকে অনেক ভালো অ্যাড রান করতে পারেন, যে অ্যাড দিয়ে আপনি যে কোনো ই-কমার্স ব্র্যান্ডের বিজনেস বাড়া দিতে পারবেন। তার মানে কি আপনি ডিরেক্ট তার রেভিনিউর উপর ইম্প্যাক্ট ফেলাচ্ছেন, আবার আপনি তার জন্য অনেক বেশি ভ্যালুয়েবল। বা ধরেন আপনি এমন কোনো একটা এআই অটোমেশন স্পেশালিস্ট, যেটা যে কোনো একটা কোম্পানির কাজকে অর্ধেক করে দিতে পারতেছেন অটোমেশন দ্বারা, তাহলে কি করছেন? আপনি তাদের এফিসিয়েন্সি বাড়ায় দিচ্ছেন। যেহেতু এফিসিয়েন্সি বাড়ায় দিচ্ছেন, তার মানে তারা ইজিলি গ্রো করতে পারবে। যেহেতু ডিরেক্ট গ্রোথ অ্যান্ড এফিসিয়েন্সিতে আপনার ইম্প্যাক্ট আছে, তাহলে আপনার এই স্কিলটা অনেক হাইলি ভ্যালুয়েবল। সো আপনার একটু চোখ কান খোলা রাখতে হবে, দেখা লাগবে আপনি আসলে কোন বিজনেস বা কোন টাইপের বিজনেসকে হেল্প করতে চান, আর দেখেন ওই বিজনেসের আপনি কিভাবে রেভিনিউ গ্রোথ বা এফিসিয়েন্সিতে ইম্প্যাক্ট ফেলতে পারবেন। এগুলো ফালানোর জন্য যে স্কিলস বা যে দক্ষতা আপনার দরকার, সেটাই হচ্ছে এটা আসলে হাই ভ্যালু স্কিলস। সেকেন্ড পয়েন্ট, লেভারেজ। লেভারেজ জিনিসটা বোঝানোটা ডিফিকাল্ট, কিন্তু সহজ ভাষায় হচ্ছে কি আপনি যত কম এফোর্ট দিয়ে যত বেশি আউটপুট পাবেন, সেটাই লেভারেজ। এটা ধরেন আপনার কাজ, সময় বা রিসোর্সেস যত মিনিমাল ইউজ করে যত ম্যাক্সিমাম আউটপুট বের করতে পারবেন, সেটাই লেভারেজ। হতে পারে কারোর জন্য নেটওয়ার্ক, কারোর জন্য হতে পারে সিস্টেম, কারোর জন্য হতে পারে ক্যাপিটাল, ডিপেন্ড করে পার্সন টু পার্সন। জিনিসটা শুনে এখন একটা জগা খিচুড়ি মনে হতে পারে, বাট যদি আপনাকে আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। আমি ধরেন দিনে একটা ভিডিও এডিট করতে পারি, একটা ভিডিও থেকে $50 লাভ করা যায়। এখন আমি একা মানুষ দিনে কয়টা ভিডিও বা এডিট করবো? দিনে তো একটাই করতে পারবো। সো এক ভিডিও
থেকে $50 লাভ। কিন্তু আমি যদি একা কাজ না করে যদি আমি 20 জনের সাথে কাজ করতাম, 20 জনকে দিয়ে কাজ করাইতাম, প্রত্যেকজন থেকে ধরেন আমি যদি $50 করে লাভ করি, তাহলে আমি দিনে $1000 লাভ করতে পারতেছি। জিনিসটা মানে খুব রকেট সায়েন্স না, আপনারা তো জানেনই। হ্যাঁ, আমি 20 জনকে দিয়ে কাজ করলে বেশি টাকা লাভ করতে পারবো, হয়। কিন্তু এখানে আপনার বুঝতে হবে আমার লেভারেজ কিন্তু এখানেও আছে। এখানে লেভারেজের কোন জিনিসটা ইউজ হচ্ছে? এখানে লেভারেজে ইউজ হচ্ছে যে আমি আমার যে বড় একটা টিম আছে, এই টিমের লেভারেজটা নিয়ে আমি কম্পিটিটরদের থেকে বেশি টাকা কামাই করতে পারবো, কারণ আমার টিমটা অনেক বড়, এটা আমার লেভারেজ। ধরেন আর একটা ভালো এক্সাম্পল দিই, অনেকে এরকম আমার মতো ধরেন ভিডিও এডিটিং এজেন্সি রান করে, কিন্তু আমার জন্য মানুষ হায়ার করা অন্য কম্পিটিটর থেকে ইজি। কারণ কি, আমার ভিডিও আপনারা দেখেন, আমার ভিডিও দেখে অনেকে ভিডিও এডিটিং শিখতে চায়, তারা শেখার পরে তারা বলে ভাই আমাকে চাকরি দেন, আমি তাদেরকে আমার কোম্পানিতে হায়ার করে ফেলি। আমার জন্য এটা সহজ। তার মানে অন্য একটা ভিডিও এজেন্সি ওনারের সাথে আমার এখানে ডিফারেন্স হচ্ছে কি, আমার একটা এরকম পার্সোনাল ব্র্যান্ড আছে যেটাতে আমি ইজিলি মানুষজনকে হায়ার করতে পারি। তাহলে এখানে আমার একটা লেভারেজ আছে। এখানে আমার লেভারেজটা হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলটা। আপনার বের করতে হবে মার্কেট আপনার কি কি লেভারেজ আছে। অনেকজনের জন্য হতে পারে নেটওয়ার্ক একটা লেভারেজ। ধরেন আমার অফিসে আমার কিছু আছে, আমার ফ্রেন্ড তারা আমার সাথে কাজ করে, তারা যে আসলে খুব ভালো কাজ করতো তা না, কিন্তু তারা শুরু করতে পারছে কারণ তারা আমার বন্ধু দেখে। তার মানে কি, তাদের একটা লেভারেজ ছিল, তারা আমার বন্ধু, তাদের একটা নেটওয়ার্ক ভালো ছিল, এই জন্য তারা আমার সাথে কাজ শুরু করতে পারছে। এটাও কিন্তু এক রকমের লেভারেজ, যে আপনার ফ্রেন্ড কি, আপনার কার সাথে ভালো সম্পর্ক, আপনার নেটওয়ার্ক কার সাথে আছে। সো লেভারেজ অনেক ফর্মসে আসতে পারে, যেটা আমি আপনাদেরকে বললাম। এটা হতে পারে কোনো সিস্টেম, এটা হতে পারে টাকা পয়সা মানে ক্যাপিটাল বা রিসোর্সেস, বা হতে পারে আপনার নেটওয়ার্ক। আপনার বের করতে হবে যে আসলে আপনার জন্য কোন লেভারেজটা প্রপার, আপনি যে পার্টিকুলার বিজনেস করতে চান সেই বিজনেসে। যদি আপনার প্রপার লেভারেজ থাকে আর তার সাথে যদি আপনি হার্ডওয়ার্কের কম্বিনেশন করতে পারেন, তখন দেখবেন আসলে আপনার কেউ খেতে পারবে না। এখন চলে যাবো আমরা আমাদের পয়েন্ট নাম্বার 3, যেটা হচ্ছে কি পজিশনিং। পজিশনিং মানে হচ্ছে আমি নিজেকে বা আমার নিজের সার্ভিসকে বা আমার প্রোডাক্টকে কীভাবে মার্কেটে প্রেজেন্ট করতেছি, সেটাই হচ্ছে কি পজিশনিং। আমার পজিশনের উপর ডিপেন্ড করে আসলে আমি কোন টাইপের কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে চাই, আর আমি যে কাজটা করতেছি সেটা আসলে ভ্যালু কেমন। যদি আমার পজিশনিং স্ট্রং থাকে, তাহলে ইজিলি আমার ক্লায়েন্ট বা কাস্টমার বুঝতে পারবে যে আমি তাদের জন্য আসলে একটা রাইট ফিট নাকি। আপনি যে কোনো কোম্পানি প্রোডাক্ট যাই বানান, আপনার অলওয়েজ একটা প্রপার পজিশনিং থাকা লাগবে। ধরেন আপনি ফেসবুকে অ্যাডস রান করেন, এখন আপনি যদি নিজেকে প্রপারলি পজিশনিং না করেন, তাহলে কিন্তু মানুষজন বুঝবে না যে এক্স্যাক্টলি আপনাকে তাদের দরকার নাকি না। আপনি যদি জাস্ট আপনার লিঙ্কডইনের বায়োতে লিখে রাখেন যে আমি ফেসবুকে অ্যাড রান করি, মেটা অ্যাডস এক্সপার্ট, তাহলে হবে না। আপনার একটা পার্টিকুলার নিশ বা পার্টিকুলার ফিল্ড ধরতে হবে। ধরেন আপনি যদি ডেসক্রিপশনে লেখেন মেটা অ্যাডস এক্সপার্ট, আর এই জন্য লেখছে হচ্ছে গিয়ে আমি ই কমার্স ব্র্যান্ডের জন্য মেটা অ্যাডস এক্সপার্ট। এখন একটা ই কমার্স ওনার যখন আসবে, সে কাকে হায়ার করবে? যার বায়োতে লেখা মেটা অ্যাডস এক্সপার্ট তাকে হায়ার করবে, নাকি বায়োতে লেখা যে স্পেশালিস্ট মেটা অ্যাডস এক্সপার্ট তাকে হায়ার করবে? অবশ্যই স্পেশালিস্টকে। দেখেন মানুষ যখন ডাক্তারও হয়, লেখা থাকে যে আসলে আমি অর্থোপেডিক্সের স্পেশালিস্ট, নাকি আমি নিউরোলজিতে স্পেশালিস্ট। স্পেশালিস্টদের অলওয়েজ ডিমান্ড বেশি জেনারেলিস্টদের থেকে। এই জন্য আপনার আসলে মাস্টার অফ অল ট্রেডস, জ্যাক অফ নান এরকম না হয়ে আপনার কোন একটা পার্টিকুলার ফিল্ডে স্পেশালাইজ করে নিজেকে প্রপারলি পজিশন করা লাগবে। কারণ আমি ভিডিও এডিট করি, আমি সব রকমের ভিডিও এডিট করি না, আমি এন্টারটেইনিং ভিডিও এডিট করি না, আমি হচ্ছে কমেডি ভিডিও এডিট করি না, আমি খালি এই যে আমার যে ভিডিওটা দেখতেছেন এরকম এডুকেশনাল ভিডিও, আমি এরকম এডুকেশনাল ভিডিওস এডিট করি আমার ক্লায়েন্টের জন্য। সো আমি প্রপারলি নিজেকে পজিশন করছি মার্কেটে, এই আমার সার্ভিস, এই আমার কাজ। আপনি যদি প্রপারলি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে আপনারও একটা প্রপার পজিশনিং দরকার, যেটা আসলে ডিফাইন করবে আপনার এক্সাক্ট কাজ কি, আপনি কিভাবে তাদেরকে হেল্প করবেন, আর আপনি কি তাদের জন্য প্রপার ফিট নাকি। এই যদি পজিশনিং আপনি ঠিক রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার জন্য ক্লায়েন্ট অ্যাকুইজিশন বা ক্লায়েন্ট পাওয়া, কাস্টমার পাওয়া কোনো ডিফিকাল্ট জিনিস হবে না। এখন আপনি যে ব্যবসায় করেন, আপনি প্রোডাক্টের ব্যবসা করেন বা সার্ভিসের ব্যবসা করেন, সব ব্যবসার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনার পজিশনিং দরকার। আপনি যদি ইউনিভার্সিটিতে যে মার্কেটিং নিয়ে পড়ালেখা করেন, তারাও আপনাকে আসলে শেখাবে শুরুর দিকেই একদম বেসিক মার্কেটিং কোর্সে যে পজিশনিং কি, ব্র্যান্ড পজিশনিং কি। এই কথাগুলো কিন্তু শুধু বিজনেস ওনারদের জন্য না, যারা চাকরি করে তাদের জন্য। আমি আমার নিজের অফিসেও দেখেছি, যারা সারাদিন খালি কাজ করে নেসেসারিলি যে তারাই সবচেয়ে তাড়াতাড়ি প্রমোশন পাবে সেটা কিন্তু না। তারাই প্রমোশন পায় যারা আসলে একটা হাই ভ্যালু স্কিল আনে টেবিলে, যাদের ভিতরে লিডারশিপ রোল আছে, যারা রেসপন্সিবিলিটি নিয়ে একটা কাজ এক্সিকিউট করার মতো ক্ষমতা রাখে। তার মানে কি দেখাচ্ছে দেখেন, যে মানুষ মিডিয়াকর কাজ করে, মোটামুটি কাজ করে, অফিসে 18 ঘন্টা বসে থাকলেই কি, যেখানে আমার অন্য একজন মানুষ যে আসলে অফিসে হয়তো 8 ঘন্টা থেকে সিমিলার লেভেলে কাজ করে ফেলতেছে, কারণ সে স্মার্ট ওয়ার্ক করতেছে, শুধুমাত্র হার্ড ওয়ার্ক করতেছে না। তাই আপনি চাকরি করেন, ব্যবসা করেন, সোলোপ্রনার হোক, ফ্রিল্যান্সার হন, ফুল টাইম ব্যবসা করেন, যাই করেন, আপনার খালি হার্ড ওয়ার্ক করা উচিত না। আপনার যদি হার্ড ওয়ার্ক করা লাগে, এটা একটা মাল্টিপ্লায়ার হবে স্মার্ট ওয়ার্কের সাথে যখন কম্বাইন করবেন, অনলি তখনই। সো আপনার লেভারেজ, পজিশন, স্কিলস তিনটা আগে মাস্ট দরকার। অনলি দেন আপনি যদি প্রপারলি হার্ড ওয়ার্ক করেন, তাহলে আপনি রাইট ডিরেকশনে আগাতে পারবেন, আপনার যে ডিজায়ার্ড আউটকাম, সেই ডিজায়ার্ড আউটকামে যেতে পারবেন। অ্যাটলিস্ট আমি আমার ক্যারিয়ারে এটা ফলো করেছি, আমার জন্য ইট ডিড ওয়ান্ডার্স। তাই আপনাদেরকে আমি বলবো, গাড়ি শুধু শুধু অনেক স্পিডে না চালায়, আগে ম্যাপটা নেন, কোথায় যাবেন ডিসাইড করেন, এরপরে আপনারা গাড়ি চালানো শুরু করেন, এরপরে 100 না 200 টাই নেন গাড়ি। আজকে আমাদের এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।